নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এসেছি। তোমরা যারা বিএড করেছো এবং সাথে তোমাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করা আছে, অনার্স বা পাস, তাদের জন্য আসতে চলেছে একটা সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন 9, 10 এবং 11, 12-এর টিচার্স রিক্রুটমেন্ট করতে চলেছে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো টিচার রিক্রুটমেন্ট যে প্রসেস 9, 10 এবং 11, 12, তার যোগ্যতা কী আছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, ফিস স্ট্রাকচার কী আছে, কবে এক্সাম হবে এবং কবে ফাইনাল মেরিট লিস্ট এবং কবে কাউন্সেলিং হবে ইত্যাদি সমস্ত বিষয় সমূহ তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো দেখো, সবার প্রথমে আমরা দেখে নেব, লেখা আছে সেকেন্ড স্টেট লেভেল। কী বলছে? সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট। কী বলছে? সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট। দেখে নাও, ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স 9, 10, 11, 12। ওকে, মেমো নাম্বার দিয়েছে, দেখো ডেট 30/5/2025। তো এখানে আমাদের রয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে পুরো ব্যাপারটা হচ্ছে আর কি, সে সমস্ত কিছু এখানে লেখা আছে। ওকে, ব্যাপারগুলো তোমরা দেখে নেবে। নেক্সট দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। এনি সিটিজেন অফ ইন্ডিয়া may apply for the post of teachers, assistant teachers 9, 10, 11, 12. Eligible candidates with minimum qualification laid down in the rules 2025 may apply online by no other mode. ওকে, এবার আমরা দেখে নেব। এই দেখো, এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল। ওকে, এরপরে আমরা দেখে নেব শিডিউল ডেটস ফর সেকেন্ড SLST। Submission of online form application opening 16th of June 5 PM থেকে 16th of June 5 PM থেকে ওপেন হচ্ছে, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 16ই জুন থেকে, বিকেল 5টা থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ক্লোজিং 14th of July, 14ই জুলাই 5টায় কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট সম্পন্ন হবে এবং এটা লাস্ট ডেট আর কি ফর্ম ফিল আপের। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি 14th of July। ওকে, 12টার আগে, রাত 12টার আগে তোমাকে ফিসটা পে করতে হবে 14th of July এর মধ্যে। টেন্টেটিভ টাইম অফ রিটেন এক্সাম, টেন্টেটিভ টাইম অর্থাৎ একটা আনুমানিক সময় দেওয়া হয়েছে যে কোন সময় পরীক্ষাটা হতে চলেছে। তো রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, অর্থাৎ ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। সময় কিন্তু বেশি নেই। হ্যাঁ, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ জোর কদমে লেগে পড়ো, জোর কদমে লেগে পড়ো, ঠিক আছে? সময় কিন্তু বেশি নেই, মাত্র 2 মাসেরও কম। অ্যাডমিট কার্ড, দ্য অ্যাডমিট কার্ড অফ SLST উইল বি অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, এবার দেখে নাও পোস্ট নেম এবং তার ফি কত আছে। দেখো, 9, 10-এর জন্য 500 টাকা, SC ST হলে 200 টাকা, 11, 12-এর জন্য 500 টাকা, SC ST হলে 200 টাকা। ওকে, তারপর দেখো কোশ্চেন পেপার্স উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। ইন ল্যাঙ্গুয়েজ পেপার্স ইট উইল বি ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে, ধরো তুমি ইংলিশের জন্য এক্সাম দিচ্ছ, তাই তো? ইংলিশের জন্য অ্যাপিয়ার হচ্ছ, সেক্ষেত্রে তোমার পেপারটা কিন্তু ইংলিশেই হবে। সংস্কৃত হলে কিন্তু সংস্কৃতে এক্সাম দিতে হবে, ঠিক আছে? ফর সংস্কৃত ইট উইল বি ইন বেঙ্গলি। ওকে, এখানে দেখো, ফর সংস্কৃত ইট উইল বি ইন বেঙ্গলি। শুধুমাত্র সংস্কৃতের জন্য কোশ্চেন পেপারটা বাংলায় হবে, কিন্তু অন্যান্য ভাষার জন্য কিন্তু যেমন ধরো হিন্দি হলে হিন্দিতে এক্সাম দিতে হবে, পেপারটা হিন্দিতে হবে। ইংলিশ হলে তো অবশ্যই ইংলিশেই এক্সাম পেপারটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। যে কোনো একটা মিডিয়ামে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, হয় বেঙ্গলি মিডিয়াম নয় ইংলিশ মিডিয়াম, ঠিক আছে? প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স। প্যানেল কীভাবে ক্রিয়েট করা হবে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স। দেখো, এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়ে দিয়েছে, ভালো করে পড়ে নেবে এগুলো। আফটার দ্য ইভালুয়েশন of OMR sheet or answer sheet of the written examination, the Central Commission shall prepare and publish in their website details of the candidates to be called for interview। ঠিক আছে,
আফটার দ্য ইভালুয়েশন অফ ওএমআর শিট, অর্থাৎ ওএমআর শিটগুলো তোমাদের ওএমআর শিটগুলো ইভালুয়েশন করার পরে, ঠিক আছে, সেন্ট্রাল কমিশন উইল প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ইন দ্য ওয়েবসাইট ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস। আচ্ছা, তারপরে কিন্তু সেন্ট্রাল কমিশন যারা পাস করলে তাদেরকে ডাকবে, কিসের জন্য? ইন্টারভিউয়ের জন্য ডাকবে, ইন্টারভিউ লিস্ট দেবে এবং সেখানে ইন্টারভিউ লিস্ট অনুসারে ইন্টারভিউ হবে প্রত্যেকের। ওকে, ফর দেখো স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ প্রিলিমিনারি মেরিট স্কোর ক্যাটেগরি ওয়াইজ অন দ্য বেসিস অফ রুলস। আচ্ছা, ইন্টারভিউতে ডাকবে কিসের বেসিসে বলো তো? কোন ভিত্তিতে? প্রিলিমিনারিতে যে স্কোর তুমি করেছো তার ভিত্তিতেই কিন্তু তোমাকে ইন্টারভিউতে ডাকছে। এরপরে দেখো কি আছে, বলছে The Central Commission shall prepare and publish in official website merit list of candidates prepared subject-wise, medium-wise, gender-wise, category-wise on the basis of marks obtained in the written test, evaluation of academic score, and marks of oral interview and lecture demonstration on the basis of rules 2025. কি বলছে? ফাইনাল যে মেরিট লিস্ট সেটা তৈরি হবে সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ এবং ক্যাটেগরি ওয়াইজ। কিসের ভিত্তিতে তৈরি হবে? দেখো, অন দ্য বেসিস অফ মার্কস অবটেইনড ইন রিটেন টেস্ট। যে রিটেন টেস্টটা হবে তার যে মার্কস তার ওপরে, অ্যাকাডেমিক স্কোর থাকছে, অ্যাকাডেমিক স্কোরের ওপরেও কিন্তু গুরুত্ব আছে, এবং ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন, ডেমো ক্লাস হবে তোমাদেরকে, ইন্টারভিউর সময় কিন্তু ডেমো ক্লাস দিতে হবে। ঠিক আছে, ইন্টারভিউয়ার্সদের সামনে, ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারভিউয়ার্স ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ডেমো ক্লাস। নেক্সট দেখো, দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ইন অফিসিয়াল ওয়েবসাইট merit based panels of candidates subject wise, medium wise, gender wise, category wise of the merit list equal to the number of relevant vacancies, and shall also prepare and publish in their website a category wise waiting list of the rest of the candidates of the merit list. ওকে দেখো, তাহলে কি বলতে চেয়েছে এখানে? এখানে বলছে যে কমিশন কিন্তু যতগুলো ভ্যাকান্সি থাকবে সেই ততগুলোই কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আর কি, প্যানেলে, হ্যাঁ, ততগুলোই ক্যান্ডিডেট থাকবে, এবং সেটা মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটেগরি ওয়াইজ, এবং একটা ওয়েটিং লিস্টও তৈরি হবে। সেই ওয়েটিং লিস্টও কিন্তু ক্যাটেগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ তৈরি হবে। একটা ওয়েটিং লিস্ট কিন্তু তৈরি করবে কমিশন। দেখো, ইন দ্য ইভেন্ট অফ omission or error in any mistake of nature to fill in the OMR sheet by a candidate, the OMR sheet of such candidate may not be evaluated. তো তোমরা এটা জানো, OMR sheetটা ভালো করে ফিল আপ করতে হয়, নয়তো OMR sheetটা ক্যান্সেল হয়ে যাবে। There will be only one correct option carrying 1 mark out of 4 options provided for every question. 4টে করে অপশন থাকবে প্রত্যেকটা কোশ্চেনে, অর্থাৎ তোমাদের এক্সাম MCQ হবে আর কি। ঠিক আছে, The Central Commission shall publish such panels and waiting list of candidates in the website of Commission as well as at the offices of regional commissions. ধরো সেন্ট্রাল যে এসএসসি যে সাইট আছে সেখানে তো লিস্টটা পাবলিশ হবেই, অর্থাৎ প্যানেল পাবলিশ হবে। এছাড়াও যে এসএসসি রিজিওনাল অফিসগুলো আছে প্রত্যেকটা জেলাতে, হ্যাঁ, সেখানেও কিন্তু সেই অফিসগুলোকেও কিন্তু তোমরা দেখতে পাবে। এবারে বলছে ভ্যালিডিটি অফ ওয়েটিং লিস্ট, বলছে ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট। প্যানেল এবং ওয়েটিং লিস্টের ভ্যালিডিটি কতদিন থাকবে দেখে নাও। ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেইন ভ্যালিড ফর 1 year ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং। ফার্স্ট কাউন্সিলিং যেদিন হবে সেদিন থেকে 1 বছর পর্যন্ত এই ভ্যালিড থাকবে ওয়েটিং লিস্ট বা প্যানেল। প্রোভাইডেড দ্যাট the names of candidates shall not be recommended against any post other than the post applied for or against any vacancy which has not been notified. Okay, only in the case when a candidate willing to join vacancy recommended for him fails to join due to some issues arising out of vacancy problem, can an alternative arrangement be provided. Okay, তো তোমরা পড়ে নেবে এই জায়গাগুলো, রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো কী বলতে চেয়েছে। এবার আমরা দেখে নেব এজ লিমিট। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগ্যতা, কোয়ালিফিকেশান। ঠিক আছে, সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো, তো 9-10 জন্য তোমাকে কি কোয়ালিফিকেশান রাখতে হবে দেখে নাও, সকলেই জানো, তা একবার দেখে নাও। গ্র্যাজুয়েশান থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে তোমার 50% মার্কস থাকতে হবে, এবং সাথে সাথে বিএড লাগবে আর কি।
ব্যাচেলার অফ এডুকেশন ডিগ্রিটা কিন্তু অবশ্যই লাগছে। এবং এজ দেখো মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স। আপার এজ লিমিট রিল্যাক্সেবল 5 years for scheduled caste, scheduled tribe candidates, 3 years for backward class candidates and 8 years for physically handicapped candidates। বুঝতে পেরেছো? যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের জন্য 8 years এবং গভর্নমেন্ট রুলস অনুসারে SC STরা রিজার্ভেশন পাচ্ছে। এছাড়াও যদি কেউ 4 বছরের বিএড ইন্টিগ্রেটেড কোর্স করে থাকে আর কি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন থেকে, তাহলেও কিন্তু তারাও কিন্তু অ্যাপ্লিকেবল। Relaxation of 5% marks in educational qualification will be allowed in case of reserved candidates. Reserved candidates যারা আর কি SC ST আছে তাদের জন্য 45% গ্র্যাজুয়েশনে বলেছে না 50% লাগবে, তো তারা যদি 45%ও পায় সেক্ষেত্রে তারা কিন্তু এক্সামটা অ্যাপিয়ার করতে পারবে। তো দেখো 11-12 কোয়ালিফিকেশান কী আছে। 11-12 তোমাকে পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ MA বা MSc করে থাকতে হবে, 50% মার্কস লাগবে, সাথে বিএড লাগবে, অথবা পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড BA BEd BSc ফ্রম এনি BA ইন্টিগ্রেটেড কোর্সের কথা বলছে, ঠিক আছে। যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিটটা মোটামুটি একই রকম আছে, দেখে নেবে। তো এই ছিল মোটামুটি আজকের অ্যাডভার্টাইজমেন্টের মূল বিষয়বস্তু। এছাড়াও পরবর্তী ভিডিওতে সিলেবাস সম্পর্কিত বিস্তারিত ক্লাস আসছে এবং ইংলিশ SLSTর যে ইংলিশ সাবজেক্ট আছে সেই ইংলিশের সিলেবাস ধরে এই চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে এবং খুব শীঘ্রই ভিডিও আপলোড হচ্ছে সিলেবাস ধরে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই প্রিপারেশন শুরু করে দাও জোর কদমে। ওকে, থ্যাংক ইউ।